হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার শরীর থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে, কখনো তো এমন গন্ধ আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। আমি আপনার শরীর থেকে, আপনার মুখ থেকে কেমন যেন মাগাফিরের গন্ধ পেয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী একটু অস্থিতিশীলতার মধ্যে পড়ে গেলেন, অস্বস্তিকর অবস্থার ভিতরে পড়ে গেলেন। ছোট্ট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করতে পারে, মনের ভিতরে কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারে, যার কারণে বিশ্ব নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরো স্ত্রী, শোনো, আমি আমার স্ত্রী হাফসার ঘরে গিয়েছিলাম। হাফসা তার বাবার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে কিছু মধু নিয়ে এসেছে। আমি ঘরে যাওয়ার কারণে, আমি আল্লাহ রাসূল মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি আমার খুবই পছন্দ, যার কারণে আমার স্ত্রী হাফসা আমাকে আদর করে একটু মধুপান করাই দিয়েছে। এই যে মধুপান করাই দিয়েছে, এই মধুটা আমি খেয়েছি, আমি তো অন্য কিছু খাই নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাহরিম। মনে থাকবে সবার? কি সূরার নাম? সূরা তাহরিম। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 12টি আয়াত দিয়েছেন। কতটি আয়াত দিয়েছেন? 12টি আয়াত দিয়েছেন। এই সূরার ভিতরে রুকু রয়েছে 2টি। কতটি রুকু? সূরার নাম কি? কত নম্বর সূরা? আয়াত আছে কতটা? 12টা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই 12টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজটি দিয়েছেন, সে মেসেজটি হচ্ছে বান্দার পরিবার। আমাদের সকলের পরিবার আছে না? পরিবার আছে? আমাদের সকলের পরিবার আছে। আল্লাহ তাআলা বান্দার পরিবার সংক্রান্ত একটা সূরা, মহা মূল্যবান একটি কিতাবের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4 জন মহিলার নাম নিয়ে এসেছেন। কতজন মহিলার নাম? 4 জন মহিলার নাম। 2 জন মহিলা বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর 2 জন মহিলা বিনা হিসাবে জাহান্নামী। 2 জন মহিলা হচ্ছেন বিনা হিসাবে জাহান্নামী, অথচ তাদের নবী ছিল আল্লাহ, তাদের স্বামী ছিল আল্লাহ তাআলার জালিলুল কদর পয়গম্বর। স্বামী নবী হওয়ার পরেও 2 জন স্ত্রী জান্নাতে যেতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে এই 2 জন নারী এই 2 স্বামীর আনুগত্য করে নাই। কথা কি বোঝা যায়? তাহলে আমরা এটা ধরে নিতে পারি, যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই মেয়ের কিসমতে আল্লাহ তাআলার জান্নাত জুটবে। এরপরে আল্লাহ তাআলা 2 জন মহিষী নারীর কথা বলেছেন। একজন নারী, তার স্বামী নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। কি না মহিলার নাম কি বলতে পারবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন মহিলা হচ্ছে মহিষী নারী, যার স্বামী হচ্ছে পৃথিবীর বিখ্যাত কুখ্যাত লাআনাতুল্লাহি আলাই মিস্টার ফেরাউন, জালিম, অভিশপ্ত, স্বৈরাচারের জনক, জালিমবাজদের জনক মিস্টার ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামী কাফের, কিন্তু স্ত্রী কি হয়েছে? জান্নাতবাসী হয়েছে। কয়জন মহিলার নাম এসেছে? তার মানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বান্দাদের জন্য, পরিবার গঠনের জন্য একটি মেসেজ দিয়েছেন। তোমার পরিবারের ভিতরে কেউ জান্নাতবাসী হতে পারে, আবার কেউ জাহান্নামবাসীও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা মূলত চান পরিবারের সকলেই যেন জান্নাতে আসে। আল্লাহু আকবার বলি। এই সূরাটি কখন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরে কিরাম আল্লামা ইবনে কাসির রাহিমাল্লাহু থেকে শুরু করে ইমাম বুখারী তার কিতাবের ভিতরে, বুখারী শরীফের ভিতরে একটি হাদিস নিয়ে এসেছেন, কেন এই সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরে কিরাম লিখেছেন, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরিম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন।
আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর কিতাবের ভিতরে লিখেছেন, বিশ্বনবীজি প্রতিদিন আসরের সালাত আদায় করার পরে সব স্ত্রীদের ঘরের ভিতরে যেতেন, স্ত্রীদের সাথে কথা বলতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, স্ত্রীদের খোঁজ খবর নিতেন, স্ত্রীদের যদি কোনো প্রয়োজন থাকতো সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসের বাড়ি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনের মতো বিশ্ব নবীজি আসরের সালাত আদায় করার পরে বিশ্ব নবীজি তার স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে গেলেন। কিন্তু প্রতিদিন ঘরের ভিতরে যাওয়ার পরে যতক্ষণ সময় তিনি সেখানে থাকেন, আজকের দিনের জন্য একটু বেশি সময় সেখানে অবস্থান করেছে। প্রতিদিন ওনার স্ত্রীদের ঘরের ভিতরে যাওয়ার পরে এক একজনের জন্য যে সময়টুকু বরাদ্দ দেওয়া থাকে, আজকের দিনের জন্য বিশ্বনবী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে আজকের সময়টা একটু বিশ্বনবীজি বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাট এ টাইমে সেই সময় 4 জন স্ত্রী ছিল। কতজন স্ত্রী? কতজন স্ত্রী? 4 জন স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন। কোরআনুল কারীম মুসলমানদেরকে প্রয়োজনের জন্য একটি পুরুষকে 4টি বিয়ের অনুমতি প্রদান করে। আল্লাহু আকবার বলবেন না? অনুমতি দিয়েছেন কে? কে অনুমতি দিয়েছেন? আল্লাহ অনুমতি দিয়েছেন। অথচ আমাদের সমাজের ভিতরে কিছু সুশীল নামে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার এই সুস্পষ্ট বিধানের বিরোধিতা করে। করে না? করে না? করে না? করে না? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, মনে বড় অভিমান থাকে, সব সময়ের জন্য বিশ্ব নবীজিকে একটু বেশি করে নিয়ে চিন্তা ভাবনা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন হাফসার ঘরে বিশ্ব নবীজি এতক্ষণ সময় কেন কাটালেন। একটু খোঁজ নেওয়ার পরে জানতে পারলেন আজকে দিনের জন্য বিশ্ব নবীজি যখন হাফসার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি থেকে নিয়ে আসা কিছু মধু বিশ্ব নবীজিকে আদর করে খাওয়াই দিয়েছেন, বিশ্ব নবীর সাথে খোঁজ গল্প করেছেন, যার কারণে অন্য দিনের চাইতে আজকে একটু বেশি সময় খরচ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নিজেকে কেমন মনে করলেন, কেন আমার চাইতে হাফসার ঘরে বেশি সময় দিবে, কেনই বা হাফসা তাকে বেশি আদর করবে? বলেন তো, মেয়েদের অন্তরের ভিতরে এরকম কিছু আছে না? নাই? আছে না? আছে না? এটা স্বাভাবিক ব্যাপার। একটি পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, 2 স্ত্রীর ভিতরে একটু এদিক সেদিক হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের একটা সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। একটু এদিক সেদিক হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে এরকম একটু কেমন কেমন তৈরি হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা মনে করতে পারলেন না, ভালো লাগলো না, যার কারণে বিশ্ব নবীজির একজন স্ত্রী আছেন হযরতে সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামার ঘরে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাউদা রে শোনো, বিশ্ব নবীজি যখন তোমার ঘরে আসবে, তোমার জন্য যখন খোঁজ খবর যখন নেবে, তুমি বিশ্ব নবীজিকে বলে দেবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে, আপনার শরীর থেকে মাগাফিরের গন্ধ আসে কেন? মাগাফির হচ্ছে এক ধরনের গাছ থেকে বের হওয়া তরল, আঠালো জাতীয় তরল একটি পদার্থ, যেটা খেতে মিষ্টি কিন্তু খেলে মুখটা একটু একটু গন্ধ হয়ে যায়। ঠিক আছে হুজুর? এটাকে বলে মাগাফির। এটা খেতে মিষ্টি কিন্তু খেলে কি হয়? মুখ থেকে একটু গন্ধ বের হয়ে আসে। আমরা যখন কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ যখন আমরা খাই, তখন দেখবেন যে খাওয়ার পরে মুখ থেকে একটা গন্ধ চলে আসে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়ার ঘরে চলে গেলেন। সাফিয়ার ঘরে যাওয়ার পরে বললেন, ও সাফিয়া রে, বিশ্বনবী যখন আজকে তোমার ঘরে আসবে, তোমার কাছে যখন বসবে, তোমার সাথে যখন কথা বলবে, ওগো বিশ্বনবীর স্ত্রী সাফিয়া, তুমি আল্লাহ রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে গন্ধ আসে কেন? বিশ্বনবীজি হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হলেন। বিশ্বনবীজি সাউদা বিনতে জামার কাছে চলে গেলেন। সাউদা বিনতে জামার কাছে যাওয়ার পর যখন কথা বললেন, বিশ্বনবীজির কাছে যখন আসলেন, সাউদা বিনতে জামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে কেন গন্ধ আসে, আপনার শরীর থেকে কেন গন্ধ পাই? ওগো আল্লাহ রাসূল, বলেন তো আপনি কি এমন জিনিস খেয়েছেন? বিশ্বনবীজি কোনো কথা বললেন না, সেখান থেকে বের হয়ে এলেন। বিশ্বনবীজি সাফিয়ার ঘরে গেলেন। সাফিয়াও এমন ভাবে কথা বললেন। এরপরে বিশ্বনবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাছে বসলেন, কাছে টেনে নিলেন, কথা বললেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার শরীর থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে, কখনো তো এমন গন্ধ আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। আমি আপনার শরীর থেকে, আপনার মুখ থেকে কেমন যেন মাগাফিরের গন্ধ পেয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি একটু অস্থিতিশীলতার মধ্যে পড়ে গেলেন, অস্বস্তিকর অবস্থার ভিতরে পড়ে গেলেন। ছোট্ট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করতে পারে, মনের ভিতরে কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারে, যার কারণে বিশ্বনবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরো স্ত্রী, শোনো, আমি আমার স্ত্রী হাফসার ঘরে গিয়েছিলাম। হাফসা তার বাবার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে কিছু মধু নিয়ে এসেছে। আমি ঘরে যাওয়ার কারণে, আমি আল্লাহ রাসূল মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি আমার খুবই পছন্দ, যার কারণে আমার স্ত্রী হাফসা আমাকে আদর করে একটু মধুপান করাই দিয়েছে। এই যে মধুপান করাই দিয়েছে, এই মধুটা আমি খেয়েছি, আমি তো অন্য কিছু খাই নাই। আল্লাহু আকবার বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রীকে বোঝানোর জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অভিমান না করেন, মনের ভিতরে যেন কষ্ট না রাখেন, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে নিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, শোনো, মন খারাপ করো না, অভিমান করো না, আমি তোমার কাছে কসমকে কথা দিলাম, আল্লাহর নামে কসম করে তোমাকে কথা দিলাম, আমি আর কোনোদিন বিশ্ব নবীজি কখনো মধুপান করব না। আয়েশা শোনো, অভিমান করো না, মন খারাপ করো না। তার ঘরে কেন গিয়েছি, বেশি সময় কেন থাকলাম, কেন আমি মধু খাইলাম, এটা নিয়ে কষ্ট নিয়ে আমি তোমাকে কথা দিলাম, আল্লাহর নামে কসম করলাম, শোনো, আমি আর কখনো মধু খাবো। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, মধু আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করেছেন নাকি হারাম করেছেন? মধু আমাদের জন্য কি? সকলে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার বান্দার জন্য, তোমার উম্মতের জন্য মধুকে আমি হালাল করে দিয়েছি। সুতরাং তুমি তোমার স্ত্রীর সন্তুষ্টির জন্য কখনো মধুকে হারাম করে নিতে পারো না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি কেন মধুকে হারাম করতে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা তার বান্দার জন্য, তার হাবিবের জন্য মধুকে যিনি হালাল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেন আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি কেন মধুকে হারাম করে নিচ্ছেন? না, এটা হয় না। আপনি তওবা করুন, শপথের কাফারা দিয়ে দেন।
আপনি মধু আমি আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছি, মধু আপনার জন্য হালালেই থাকবে। কথা বুঝতেছেন? পারিবারিক ছোট্ট একটি সমস্যা একটু মনের এদিক সেদিক বোঝা সোজার জন্য আল্লাহ তাআলা সূরা তাহরিম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন, ও হে ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ কার? কথা কোন আদেশ কার? সম্মানিত ভাইয়েরা, কুরআনুল কারীমের এই আয়াতের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় আল্লাহ তাআলা তার বান্দার পরিবারদের উপরে একটা স্পেশাল একটা গুরুত্ব দিয়েছেন। এই পৃথিবীতে আমি স্টাডি করেছি, গবেষণা করেছি, এই পৃথিবীতে যতগুলি ধর্ম আছে কোন ধর্ম বিশেষভাবে ব্যক্তির পরিবারের উপরে গুরুত্ব প্রদান করে নাই, শুধুমাত্র ইসলাম ছাড়া। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম পরিবারের উপরে যত গুরুত্ব দিয়েছে, এদেশের এই পৃথিবীর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মাজুসি বলেন, কনফুসিয়া বলেন, যত ধর্ম যত মতবাদ পৃথিবীতে আছে, কোন ধর্ম কখনো তাদের ধর্মের জায়গা থেকে পরিবারের গুরুত্ব দেয় নাই। তবে এরা এদের নিজের প্রয়োজনের জন্য বিবাহ করে, পরিবার গঠন করে, ধর্মের জন্য ধর্মের কারণে বিয়েও করে না, তারা পরিবার গঠনও করে না। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য পুরো পরিবারটাকে ইবাদতের কারখানা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত, পরিবার গঠন হবে। একজন মানুষ পরিবারের জন্য যাহা করে সবগুলো ইবাদত। আপনি আপনার ছোট্ট বাবুকে নিয়ে বাজারে চলে গেছেন, ছোট্ট বাবু কিছু বোঝে না, দোকানে যাওয়ার পরে চিপস খাওয়ার জন্য বায়না ধরেছে। এরকম বায়না বাচ্চারা ধরে না? ধরে কি ধরে না? আপনার পকেটে টাকা নাই কিংবা পকেটে টাকা আছে, কিন্তু আপনি চান না আপনার বাবাটা এই সময়ের জন্য 10টা টাকা দিয়ে একটা চিপস খাক, কারণ চিপস খাইলে বাচ্চা বাড়িতে ভাত খেতে পারবে না। এরকম চিন্তা ভাবনা হয় কি হয় না? কিন্তু আপনার ছোট্ট বাচ্চা চিপস নেওয়ার জন্য এত করে বায়না ধরেছে, কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত আপনি বাধ্য হয়ে 10টা টাকা দিয়ে বাবুটারে একটা চিপস কিনে দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজির হাদিস থেকে বলি, বিশ্ব নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তুমি তোমার কামাই রোজগার থেকে, তোমার সম্পদ থেকে এই 10 টাকা খানায় খাবার জন্য দান করলে, আল্লাহর ঘরের জন্য দান করলে, কোন ইতিম মিসকিন অসহায় বিধবাকে যদি দান করো, দান করলে যে সওয়াবটা তোমার আমলনামায় আসতো, তোমার সন্তানকে এই 10 টাকা দিয়ে একটা চিপস দান করার কারণে, খাওয়ার কারণে তোমার আমলনামায় সমপরিমাণ সওয়াব যিনি দিয়ে দেন তিনি কে? বাচ্চা কান্নাকাটি করেছে, আপনি কিনে দিতে চান নাই, বাধ্য হয়ে কিনে দিয়েছেন। সন্তানের পিছনে 10 টাকা খরচ করেছেন। 10 টাকা দান সদকা করলে যে সওয়াব, আপনার সন্তানকে খাওয়ানোর জন্য যাহা ব্যয় করেছেন, সেম সওয়াব দেন কে? কতক্ষণ কে দেন? আল্লাহ দেন। যুবক নতুন বিয়ে করেছে, বাজারে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, সামোসা খেলো, পেঁয়াজু খেলো, সিঙ্গারা খেলো, আরো কত কি খেলো। খাওয়ার পরে দেখলো এই দোকানের সামোসাটার মজা খুব বেশি ভালো হয়েছে, কিন্তু বন্ধুদের সামনে যদি একটা সামোসা যদি প্যাকেট করে নেয়, বন্ধুরা হয়তো উপহাস করতে পারে, পারে না? যার কারণে বন্ধুদের সামনে সামোসা নেয় নাই। বন্ধুরা যখন চলে গেছে, বিদায় হয়ে গেছে, এই যুবক আবার ঘুরে এসে দোকানদারের কাছ থেকে একটা সামোসা নিয়েছে। বাসায় প্রাণপ্রিয় বউ বসে আছে, স্ত্রী বসে আছে, ঘরের ভিতরে চলে গেছে, বাড়িতে চলে গেছে, দরজাটা বন্ধ করে দিছে। পরিবার, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, এমনকি সন্তান থাকলো, সন্তানকে ফাঁকি দিয়া যেই স্বামী, যেই যুবক স্ত্রীর মুখে, স্ত্রীর হাতে একটা সামোসা ধরাই দিয়েছে, শুধু তোমার স্ত্রী খুশি হয়ে যায় নাই, বিশ্ব নবীদের হাদিস হলো আল্লাহর আরশে আজিম বান্দার জন্য খুশি হয়ে গেছে।
একটি পরিবার, মুসলমানের জন্য একটি পরিবার আমলের কারখানা। আল্লাহু আকবার কও, জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পরিবারকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটি রহমত দিয়েছেন। পারিবারিক যে সম্পর্কগুলো আমাদের ভিতরে আছে, এটা আমাদের বান্দার জন্য এক একটা রহমত। সন্তান তার আব্বা আম্মাকে ভালোবাসে, আব্বা আম্মা সন্তানকে ভালোবাসে, চাচা তার ভাতিজাকে ভালোবাসে, ভাতিজারা চাচাকে ভালোবাসে কি ভালোবাসে না? দাদা তার ছোট্ট নাতিটাকে ভালোবাসে না? ভালোবাসে। নানারা নাতিকে ভালোবাসে, নাতিরাও দাদা নানাকে বেশি পছন্দ করে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ তাআলার কি একটি রহমত। আপনি আজকে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে না, পৃথিবীতে তথাকথিত যে সমস্ত পরিবারগুলো, যে সমস্ত জাতিরা নিজেকে উন্নত জাতি মনে করে, বিশেষ করে পশ্চিমা সভ্যতার কালচারে আভিজাত্যে ভরপুর যে সমস্ত পরিবার রয়েছে, আজকে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, আপনি সেখানে তাকাবেন, সেখানকার ভিতরে, সেই দেশগুলোর ভিতরে কোনো পরিবার নাই, ঐতিহ্যবাহী কোনো পরিবার নাই। এবং যদিও তাদের মধ্যে দু একটা পরিবার থাকে, সেখানে দেখবেন পরিবারের ভিতরে, পরিবারের সদস্যদের ভিতরে যে প্রেম ভালোবাসা, যে মায়া মহব্বত থাকা কথা, সেইগুলো তার মধ্যে নাই। কথা বুঝতেছেন? আমি 2017 সালের একটি জরিপ আমি দেখেছিলাম। এটা আমেরিকার একটি পশু সংক্রান্ত সংস্থা একটি জরিপ করেছিল। 2017 সালে তারা একটি জরিপ চালিয়েছে আমেরিকাতে। ভালো করে কান রাখুন এদিকে। এরা জরিপ করে দেখলো 2017 সালে পুরো আমেরিকার ভিতরে সব পরিবারের ভিতরে শিশুর সংখ্যা হচ্ছে 7,30,00,000। পুরো আমেরিকাতে শিশুর সংখ্যা কত? 7,30,00,000। এবং এই পরিবারগুলোর ভিতরে বিড়ালের সংখ্যা হচ্ছে 9,40,00,000। শিশু বেশি না বিড়াল বেশি? তারা আবারও জরিপ করলো। জরিপ করার পরে দেখলো এই আমেরিকাতে এই পরিবারগুলোর ভিতরে কুত্তার সংখ্যা হলো 8,90,00,000। তাহলে 17 সালে আমেরিকার ভিতরে শিশুদের সংখ্যা হচ্ছে 7,30,00,000। বিলাই 8-8-16 প্রায় 17 কোটিরও বেশি হচ্ছে তাদের পরিবারের ভিতরে কুত্তা আর বিলাই। এই জরিপ এটা প্রমাণ করেছে, এই জরিপ প্রমাণ করেছে যে এই পরিবারগুলোর ভিতরে শিশু বাচ্চা খুঁজে পাওয়া যায় না, কুত্তার বাচ্চা আর বিলাইয়ের বাচ্চা খুঁজে পাওয়া যায়, সেই পরিবারের ভিতরে মানুষের ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা নাই, সেখানে আছে পশু প্রেম, পশুর ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা। কথা বলেন ঠিক না? শুধুমাত্র তাদের ধর্মের ভিতরে পরিবারের গুরুত্ব না থাকার কারণে তাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে এমন হয়ে গেছে, হৃদয় শূন্য, প্রেম ভালোবাসা শূন্য একটি পরিবার হয়ে গেছে। পরিবারবিহীন তারা জীবনযাপন করতেছে। আপনি আশ্চর্য হবেন। আমরা সাধারণত যখন আমরা কোথাও ঘুরতে যাই, আপনি এখান থেকে কক্সবাজারে গিয়েছেন কিংবা রাঙ্গামাটিতে গিয়েছেন বা কোনো ভালো একটা জায়গায় গিয়েছেন, সেখানে যাওয়ার পর আপনি জায়গাটা যদি খুব সুন্দর আপনার লাগে, যদি ভালো লাগে, আপনি সর্বোচ্চ আফসোস করতে পারেন যে এখানে যদি আমার অমুক বন্ধুটা নিয়ে আসতে পারতাম, আমার অমুক বন্ধুটা যদি থাকতো, তাহলে আমার আশাটা সার্থক হতো। এরকম হয় না? কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়ার পরে আমরা আমাদের সবচেয়ে আপনজন ব্যক্তিকে মিস করি, সে যদি এখানে আসতো তাহলে আমার আরো খুব ভালো লাগতো। কিন্তু এই আমেরিকার যে মানুষ যারা আছে, 47% মানুষ যখন ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পরে 47% মানুষ তারা তাদের কুত্তা বিলাইকে মিস করে। আমি এখানে আসছি, যদি আমার কুত্তাটারে নিয়ে আসতে পারতাম। কথা বুঝতেছেন? আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের সন্তান সন্ততি, আমাদের আব্বা আম্মার কথা চিন্তা করি, আর এই আমেরিকার তথা কথিত খ্রিস্টান ধর্মের কালচারে বড় হওয়া, ইহুদি ধর্মের কালচারে বড় হওয়ার পরিবারগুলো, সেখানকার প্রজন্মগুলো মানুষেরা মিস করে কুত্তা আর বিলাইকে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা মুসলমানদের পরিবারের গুরুত্ব দিয়েছেন, যেই গুরুত্ব পৃথিবীর কোনো ধর্ম দেয় নাই। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই আল্লাহ তাআলা মুসলমানদের পরিবারকে কত বেশি ভালোবাসেন। ইসলাম একটি মুসলমানের পরিবারের গুরুত্ব কত বেশি দিয়েছেন, একটি বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রক্তকে হারাম করে দিয়েছেন। একজন মানুষ
একজন মুসলমানকে কখনো মারতে পারে? মুসলমানের রক্ত একজন মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের রক্ত অন্য মুসলমানের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেমন হারাম করে দিয়েছেন? বিশ্ব নবীজি বলেছেন, ও আমার বান্দারা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরকে ধ্বংস করে দেয়, কাবা ঘরের উপরে হামলা করে কাবা ঘরকে যদি ধ্বংস করে দেয়, ওই বান্দা আল্লাহর কাছে যত না অপরাধী হয়ে যায়, যেই বান্দা তার একজন বান্দাকে, একজন মুসলমানকে হত্যা করে, কাবা ঘর ধ্বংসকারীর চাইতে মুসলমানকে যিনি হত্যা করে তিনি আল্লাহর কাছে বেশি অপরাধী হয়ে যায়। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘর ভাঙার চাইতে একজন মুসলমানকে হত্যা করা বেশি অপরাধ। বিশ্ব নবীজির কথা। কার কথা? বিশ্ব নবীজি বললেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, ও দুনিয়ার অধিবাসীরা শোনো, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার বাসীরা, আসমানবাসীরা সকলে মিলে যদি আল্লাহ তাআলার একজন মুমিন মুমিনাত বান্দাকে যদি কেউ হত্যা করে, আসমানবাসীরা মিলে, জমিনবাসীরা মিলে, সকলে মিলে যদি একজন মুসলমানকে যদি হত্যা করে, কয়জন মুসলমান? জোরে কথা বলেন, কয়জন মুসলমান? একজন মুসলমানকে যদি হত্যা করা হয়, বিশ্ব নবীজি বলেন, একজন মুসলমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী কিংবা জমিনবাসী যারাই অপরাধী হোক না কেন, সকলকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা দ্বিধাবোধ করবে না। একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য পৃথিবীর বাসী, আসমানবাসী, সকল বাসীকে আল্লাহ তাআলা কি করতে পারেন? জাহান্নামে ফেলাই দিতে পারেন। এটা মুসলমানের রক্তের দাম। আল্লাহু আকবার বলেন। এটা একজন ইমানদার রক্তের দাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়াবাসীরা শোনো শোনো শোনো, যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে, আমার কোনো মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে ফেলে, যদি অশান্তি সৃষ্টি করা হয় না এমন কোনো কারণে যদি হত্যা করে ফেলে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে, সেজন্য একজন মানুষকে হত্যা করে নাই, বরঞ্চ গোটা মানব জাতিটাকে সে হত্যা করে ফেলেছে। একজন মানুষ করলে আল্লাহর কাছে গোটা মানব জাতিকে হত্যা করা সমান হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এটা মুসলমানের রক্তের দাম। কার দাম? কথা কোন, কার দাম? মুসলমানের রক্তের দাম। আমি পরিবারের গুরুত্ব বোঝানোর জন্য বলছি, একটা মুসলমানের রক্তের দাম হচ্ছে একজন মানুষকে করলে সেজন্য সমগ্র জাতিকে হত্যা করে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আমাদের দেশে হত্যা রাজনীতি আছে না নেই? কথা কয় না। আছে। আমাদের দেশে খুন খারাপি হয়। জুলাই স্বাধীনতার পরে, ডক্টর ইউনূস সরকার গঠন করার পরে 1 বছর পার হয়েছে। এই 1 বছর পার হতে না হতে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 200 জন মুসলমানকে অন্যায়ভাবে, নৃশংসভাবে এদেশের রাজপথে হত্যা করা হয়েছে। কতজন মানুষকে? কতজন মানুষকে? একজন মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে কাবা ঘরের চাইতে বেশি। একজন মুসলমানের রক্তের হত্যার বদলায় আল্লাহ তাআলা আসমান জমিন সমস্ত অধিবাসীকে জাহান্নামে ফেলে দিতে পারেন। এরকম একজন দুইজন নয়, 200 জন মুসলমানকে খুন করে এদেশের মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে। কথা কয় না। আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই, এই 200 জন হত্যা করার মধ্য দিয়ে এখানে প্রায় 90 জনকে হত্যা করা হয়েছে আমার দেশের
কি বলি, নিজেরাই দাবি করে আমরাও মনে করি এদেশের সর্বোচ্চ সবচাইতে বড় রাজনৈতিক দল, এদেশের সবচাইতে মানুষের আস্থার জায়গা যারা, এই রকম দাবিদার একটি দল, এই দলের ভিতরে তাদের আধিপত্য, তাদের চাঁদাবাজি, তাদের পদ পদবি, শুধু নিজেদের ভিতরে নিজেরাই কামরা কামড়ি করতে করতে এ পর্যন্ত 90 জন নিজেরাই করে খুন করে ফেলেছে। কতজন? 90 জন। আপনার মাথায় ধরে একটি দলের ভিতরে পদ পদবীর জন্য, ক্ষমতার জন্য, চাঁদাবাজির জন্য যদি 90 জন মানুষ, 90 জন মায়ের সন্তান একটি বছরে চলে যায়, তাহলে আমি আপনাদের কাছে, ময়মনসিংহবাসীর কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যেই দলের ভিতরে নিজের অভ্যন্তরীণ ক্রন্দনের কারণে এক বছরে 90 জন মানুষকে জীবন দিতে হয়, সেই দল এদেশের 18 কোটি মুসলমানের রক্তের জিম্মাদার হবে কিভাবে আমি বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো নিজেরাই নিজেদের জীবনের, নিজেরাই নিজেদের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, এদেশের মুসলমানের নিরাপত্তা আপনারা দিবেন? 92% 94% একটি মুসলিম দেশ, মুসলমানদের বসবাস, সেখানে মুসলমানের হাতে মুসলমানের আজকে নিরাপদ নয়। এদেশের কোরআনের পাখি ছোট্ট বুলবুলি মুফতি আমির হামজাকে আজকে হত্যার হুকম দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন না? কেন হত্যার হুকম দেওয়া হলো? হুমকি কেন দেওয়া হলো? কারণ দেখলাম উনি আজ থেকে 2019 সালে কিংবা 23 সালে একটি ভুল কথা বলেছিলেন। একটি ভুল কথা বলার কারণে সেই ভিডিওকে আজকে নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। তাকে বোঝানো হলো যে মুফতি আমির হামজা অমুকের ব্যাপারে এইভাবে কথা বলেছে, সুতরাং মুফতি আমির হামজার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা দরকার। কথা বলেন, কে বা কারা তাকে হত্যার হুমকি দিল? মুফতি আমির হামজা মিডিয়াতে এসে নিজের ভুলের জন্য ক্ষমা তো চেয়েছে, পাশাপাশি বলেছে আমার জীবনের ভরসাও নাই, আমার জীবনের ভরসা নেই। যদি আমাকে হত্যা করে ফেলা হয় তাহলে আমার 3টা মেয়ে বাচ্চা আছে, শিশু সন্তান আছে, আপনারা তার লক্ষ্য করবেন, তার যত্ন করবেন। বলে নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই দেশে ডক্টর ইউনূস সরকার গ্রহণ করার পর থেকে যেই 200 জন মায়ের বুককে খালি করা হয়েছে, আজ যদি একটি হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে এই দেশে আজ মুফতি আমির হামজার মতো কোরআনের পাখিকে হত্যার হুমকি দেওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক না?